মঙ্গলা মা আমাদেরকে টাকা দিয়ে হাতে করছে। হ্যাঁ বন্ধুরা, সত্যি মঙ্গলা মা আমাদেরকে টাকা দিয়ে হাতে করছে। কারণ মঙ্গলা মা তো অনেক ক্রিমিনাল কাজগুলো করছে, তো তার জন্য তো হাতে করতে হবে মানুষকে, তাই না? সেই জন্য আমাদের দুজনকে, আমাকে আর রঘুকে মঙ্গলা মা বেছে নিয়েছে হাতে করার জন্য। হাই ফ্রেন্ড, মৌসারা ব্লগে তোমাদের স্বাগতম। তো এই কথাটা আমি কেন বলছি হঠাৎ, তো তোমাদেরকে তো জানতেই হবে বিষয়টা যে আমি কেন বলছি। মঙ্গলা মা আমাদেরকে টাকা দিয়েছে, দিয়ে হাতে করেছে। আকাশের দুনিয়া দাদা ভাই, আপনি বলেছেন এই কথাটা। আপনি কালকে সোমার লাইভে গিয়ে বলেছেন যে মৌ আর রঘুকে বিভিন্ন গিফট দিয়ে এবং টাকা দিয়ে হাতে করা হচ্ছে। বাহ, ভালো তো। তো আপনি এমনি হাওয়াই বলে দিলেন কথাটা? আপনাকে প্রমাণ দিতে হবে, এই কথার আপনাকে প্রমাণ দিতে হবে। যথাসাধ্য প্রমাণ দিয়ে আপনি কথা বলবেন। হ্যাঁ, আপনি প্রমাণ দেন। মঙ্গলা মা আমাদেরকে টাকা দিয়েছে তার প্রমাণ দেন। একটা শাড়ি, একটা সিঁদুর, এই দুটো জিনিসটা মায়ের আশীর্বাদ হিসাবে, ওটা মায়ের আশীর্বাদ, সেইটাকে আপনি টাকা পয়সার তুলনায় নিয়ে চলে এলেন। তাহলে কীরকম ধরনের মানুষ আপনি নিজে একবার ভাবুন। আপনার মনুষ্যত্ব জ্ঞানটা কতটুকু, যে কারোর আশীর্বাদকে আপনি মূল্যতে বেছে দিলেন, মূল্য ধরে নিলেন। বাহ। রঘু তাও নিজের জন্য না, আমাকে তাও তো সিঁদুরটা নিজের জন্য পরতে দিয়েছে। মা যে সিঁদুরটা ঠাকুরকে পরালেন সেই সিঁদুরটা আমাকে দিলেন। আমি জানি এই নিয়ে কথা উঠবে, আমি জানি, তা সত্ত্বেও আমি কিন্তু আমার লাইভে এসে জিনিস দুটো দেখিয়েছি সৎ সাহসে, কারণ কোনো অন্যায় করিনি। মা সিঁদুরটা হাতে দিয়ে বললেন তুই পড়িস। এটা কি খুব অন্যায় হয়েছে? এটাকে হাতে করা বলে? এরকম বলাটা না একমাত্র আপনাদের মতন মানুষদের মুখেই মানায়, যাদের ভেতরে মনুষ্যত্ব জ্ঞানটুকু নেই। আপনার ভেতরে তো নেই, আপনার ভেতরে নেই। আপনার ভেতরে থাকলে আজ মঙ্গলা মায়ের পিঠ পিছনে ছোড়া ভুকাতেন না। আপনার ভেতরে নেই। আপনি মঙ্গলা মায়ের ওখানে গিয়ে পা ধরে ধরে নিজের চ্যানেলটাকে দাঁড় করিয়েছেন। মঙ্গলা মায়ের পা ধরে আপনি নিজের চ্যানেলকে দাঁড় করিয়েছেন। কোনো সময় তো আপনার মুখে দেখি না যে হ্যাঁ এটা হচ্ছে সমাজের কথা, কি এটা হচ্ছে কোনো যুক্তি কথা। আপনি নিজস্ব ব্যক্তিগত আক্রমণ করেন আপনি মঙ্গলা মাকে, ব্যক্তিগত শত্রুতা আপনার সঙ্গে মঙ্গলা মায়ের। আর সেটা কি, সেটাও আমি জানি। টাকা লেনদেনের ব্যাপারটা আপনি এত ভালো করে জানেন কি করে? আপনি করেন যে, সেই জন্য আপনি জানেন। আপনিও তো করেন টাকা লেনদেন ব্যাপারটা, তো আপনি করেন। ওই যে শ্যামার কাছ থেকে যে নেন, শ্যামার কাছে যে টাকাটা নেন, মাসটি গেলে বোতলে তেলটা নেন, কি ভাবছেন? আপনার কাছে যেমন খবর আছে আমাকে আর রঘুকে টাকা দিয়েছে মঙ্গলা মা, আমাদের কাছেও তেমনি ঠিক সেইভাবেই খবর আছে যে আপনি শ্যামার কাছ থেকে তেল নেন। সর্ষের তেলের বোতলগুলো শ্যামা ভক্তদের কাছে চায়, তার থেকে একটা করে তেল আপনি নেন। সেজন্য তো শ্যামার কোনো কিছু আপনার নজরে পড়ে না। ওই জন্য তো ওখানে গিয়ে ভালো ভালো কমেন্ট করেন। যেখানে যেখানে মঙ্গলা মায়ের বিরোধিতা কথাবার্তা হবে সেখানে গিয়ে নারদ মুনির মতন কমেন্ট করতে বেরিয়ে যান। আরে সোমা বিরোধিতা করছে, সোমা কিন্তু মঙ্গলা মায়ের বিরোধিতা করছে না। ও কখনোই না, ওর ভেতরে এটা পায়নি যে ও শুধু মঙ্গলা মায়ের বিরোধিতা করছে। সোমার বিরোধিতা অন্য প্রসেস, অন্য জিনিস। সোমা আমাদের সনাতনী ধর্মে কিছু কিছু ব্যাপার মঙ্গলা মা করে ফেলেছেন, সোমা সেগুলোর জন্য বলে। সোমা টোটোওয়ালাদের জন্য বলে, সোমা ভক্তদের জন্য বলে, সোমা মন্দিরের জন্য বলে। ব্যক্তিগত শত্রুতা মঙ্গলা মায়ের সঙ্গে নেই সোমার। আর আপনি তো একটাই জানেন মঙ্গলা মায়ের কিভাবে মঙ্গলা মাকে দমন করব। আপনার যে ব্যক্তিগত শত্রুতা আছেই তো। ওই যে ক্লাব থেকে হিস্সা পেতেন, ক্লাবের নামে কেস করে দিয়েছে না মা তো সেই কেস আর তুলেনি। এটাই তো আপনার রাগ,
কারণ ওখান থেকে যে হিস্সা পেতেন সেই হিস্সা তো মা দেয়নি না, মঙ্গলা মা দেয়নি যে। ওই জন্য টাকা লেনদেনের ব্যাপারটা আপনি এত ভালো কী করে জানবেন? আপনি করেন যে, ওই যে শ্যামার কাছ থেকে নেন। সোমাও জানে, সোমাও ভালো করে জানে যে আমরা মঙ্গলা মাকে ভালোবাসি। কই সোমা তো আমাদেরকে এই নিয়ে কোনো কথা বলে না, বা সোমা যদি কোনো সময় ঠিকঠাক কথা বলে আমরা বলি হ্যাঁ সোমা তোমার কথায় যুক্তি আছে, বলুক সোমা। ওপেন ক্যামেরায় বলছি, বা এর আগেও বলেছি, আজ বলে না। আর এটাই যদি মঙ্গলা মা যদি মঙ্গলা মায়ের যদি এটা রাগ হয়ে থাকতো যে মৌ বা রঘু বা নূপুর সোমার সঙ্গে সহমত দিচ্ছে, তাহলে মঙ্গলা মা ওইভাবে আমাদেরকে নিয়ে আদর করতো না। তার মনেও এসব নেই, এইসব জেলেসি ওর ভেতরে নেই, এইসব জেলেসি ওনার ভেতরে একদমই নেই। আর আপনি, আপনার ভেতরে পুরো জেলেসি ভরা, পুরো ভরা, হিংসা ভরা। সেই জন্য তো সোমার লাইফে গিয়ে একদিন বললেন, সোমা বলো বলো মঙ্গলার নামে যেমন বলছে তেমন বলো, এরা তোমার মোড় ঘুরাচ্ছে কথাটা। যেহেতু শ্যামার নামে বলছিলাম, এই জায়গায় আমি বলতে পারি আপনি মোড় ঘুরিয়েছেন। আমরা শ্যামার নামে ওখানে কিছু আলোচনা করছিলাম সোমার সাথে, আপনি পাঠ করে ওটা মোড় ঘুরিয়ে মঙ্গলা মায়ের দিকে নিয়ে গেলেন। আপনি আমাদের দিকে আঙুল তুলেন, যে কাজগুলো আপনি করেন আপনি প্রমাণ দিবেন যে আমাকে আর রঘুকে টাকা দিয়েছে মঙ্গলা মা, আপনি প্রমাণ দিবেন, দিয়ে কথা বলবেন। আপনি প্রমাণ ছাড়া কি করে কথা বলতে পারেন? আপনি সব সময় প্রত্যেকের কমেন্টে গিয়ে পিন কেটে কেটে কথা বলবেন। আপনার কাজটা কি এটা? ঠিকই বলেছিল আপনাকে মঙ্গলা মা বলেছে না চুড়ি পরে থাকতে, আপনি সেই যোগ্যতারই, সেই চুড়ি পরার যোগ্যতাই আপনার, আপনি সেই যোগ্যতারই। আমাদেরকে শাড়ি দেওয়াতে আপনারা এত রাগ কিসে? কেন এত জ্বলন উঠলো কেন? আপনারও দরকার ছিল শাড়ির? আপনার শাড়ির অভাব আছে? রঘুকে তো রঘুর কৃষ্ণকালী মাকে দিয়েছে যা দেওয়ার, কালী মাকে দিয়েছে, এটাও আপনার জ্বলন? আপনার দরকার ছিল শাড়ি? তা বলবেন, দরকার থাকলে অবশ্যই বলবেন যে আপনি শাড়ি পরবেন, চুড়ি পরবেন, বলেন। আমরা গিয়ে মঙ্গলা মাকে রিকোয়েস্ট করব আপনাকে যেন শাড়ি দেওয়া হয়, চুড়ি দেওয়া হয়, আপনার অভাব লেগে গেছে যখন। একটা আশীর্বাদী জিনিস ওটা, মায়ের মাকে সিঁদুর পরিয়ে সেই একটা ছোট্ট সিঁদুর কৌটো, আপনি সেটাকে বানিয়ে দিলেন টাকা দিয়েছে, টাকা দিয়ে হাতে করেছে। বিশাল বড় ইউটিউবার হয়ে গেছি তো আমরা, যে আমাদেরকে হাতে করবে মঙ্গলা মা। বিশাল বড় ইউটিউবার আমরা, তাই না? কথাটা বলেছিলেন যখন, তখনই বলেছিলাম আপনি কথাটা ঠিক বললেন না। মঙ্গলা মাকে বলছে আমার সঙ্গে দেখা হলে লজ্জায় পড়বেন আপনি। কেন আপনি পড়বেন না লজ্জায়? যদি মঙ্গলা মা আপনাকে যে হিসাবে চেনে সেই হিসাবে আপনিও মঙ্গলা মাকে চেনেন, তাহলে মঙ্গলা মা একা কেন লজ্জায় পড়বে? আপনিও তো মানুষটাকে কম কাটাছিড়া করেন না, কম কাটাছিড়া করেন না মানুষটাকে, তাহলে লজ্জায় আপনি পড়বেন না? যেখানে ভণ্ডামো হচ্ছে, শ্যামা রীতিমতো ঠাকুর নিয়ে ভণ্ডামো করছে, সেখানে আপনি সাপোর্ট করেন। সোমা কিন্তু করে না, সোমা নিউট্রাল করে। সোমা শ্যামাকেও বলে, মঙ্গলা মাকেও বলে, সোমা শ্যামাকেও ছাড়ে না, শ্যামাকেও বলে, আপনার মতন না। আসলে পুরুষত্ব ব্যাপারটাই আপনার ভেতরে নেই। পুরুষত্ব যদি প্রকৃত পুরুষ হতেন না, তাহলে ওপেন ক্যামেরায় এসে সিনা টান করে বলতেন যে কোনো একটা পক্ষ নিয়ে, যেমন আমরা বলছি। আমি জোর গলায় বলছি আমি মঙ্গলা মাকে ভালোবাসি, আমার কৃষ্ণকালী মাকে যেমন আমি ভালোবাসি, মঙ্গলা মাকেও আমরা ভালোবাসি, জোর গলায় বলছি। আর এটা সোমাও ভালো করে জানে। তা বলে কি যাকে ভালোবাসি তার দোষ কি আমাদের চোখে পড়বে না? এটা হয় যখন সোমা কিছু কিছু দোষ বের করে, তখন আমরা বলি হ্যাঁ সোমা ঠিক কথা, এটা ঠিক কথা। আমি ওপেন ক্যামেরায় বলি, সোমার কিন্তু ফোন নাম্বার আমার কাছে নেই যে আমি ফোনে যোগাযোগ করে বলি, ওপেন ক্যামেরায় বলি। এগুলো মঙ্গলা মাও দেখতে পান,
তাহলে কই মঙ্গলা মা তো কই সে ব্যবহার করলেন না, বুকে জড়িয়ে ধরলেন? মঙ্গলা মা তো সে ব্যবহার করলেন না। আপনি মানুষ, আপনি মানুষ নারদগিরি করেন, প্রত্যেকের কমেন্টে গিয়ে লুকিয়ে লুকিয়ে খালি কমেন্ট করেন। ওই কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে তো নিজের চ্যানেল দাঁড় করালেন, দিয়ে তার বিরোধিতা। বেঈমান কোথাকার, বেঈমান। আর আপনি প্রমাণ দেবেন, আপনি প্রমাণ দেবেন আমাদেরকে যে মঙ্গলা মায়ের কাছ থেকে আমরা টাকা নিয়েছি, শাড়ি নিয়েছি, শাড়ি দিয়েছে। শাড়িটা আমার প্রচুর শাড়ি আছে, শুধু আমার বলে না, প্রত্যেকের থাকে। ওই শাড়িটা আশীর্বাদী, আমি মাথায় করে রাখবো ওই শাড়িটা সারাটা জীবন। ওই সিঁদুরটা এই মাথায় করে রাখবো সারাটা জীবন, ওটা আশীর্বাদী। ছি, এত নীচ মনের মানুষ আপনি! ছি 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 ছি, ভীষণ নীচ আপনি, ভীষণ নীচ। আর কিছু আপনাকে বলতে ইচ্ছা হচ্ছে না? বলার মতন অনেক কিছু আছে, অনেক কিছু আছে। কই সোমা বলে না তো আমাদেরকে কোনো কথা? সোমা খুব ভালো করে জানে, আমি, নূপুর, রঘু, সবাই আমরা মঙ্গলা মায়ের ভক্ত। সোমা ভালো করে জানে, জিজ্ঞেস করেন তো সোমাকে। আর আপনি প্রমাণ দেবেন মঙ্গলা মা আমাদেরকে টাকা দিয়েছে, আপনি যে মুখে বলেছেন সেই মুখে এসে প্রমাণ দিবেন। আপনি যেভাবে জানেন না আমাদেরকে টাকা দিয়েছে, আমরাও ঠিক কিন্তু আপনার সম্পর্কে অনেক কিছু সেইভাবেই জানি। তো বন্ধুরা, রাখছি। ইনি এই যে আকাশের দুনিয়া দাদাভাই বলে সম্মান দিই যাকে, তিনি কালকে সোমার লাইফে গিয়ে বলছে যে মঙ্গলা মা নাকি রঘুকে আর মৌকে টাকা দিয়ে এই ধরনের এই রকম ইউটিউবারদেরকে টাকা দিয়ে হাতে করেছে, গিফট দিয়ে হাতে করেছে। মা একটা সিঁদুর দিয়েছে আমাকে, আর রঘুকে যেগুলো দিয়েছে সেগুলো রঘুকে দেয়নি, সেগুলো রঘুর কৃষ্ণকালী মাকে দিয়েছে। সেটা কি রঘুর অপরাধ নেওয়াটা, না মঙ্গলা মায়ের দেওয়াটা অপরাধ? তোমরাই বলো, বিচার করো তোমরা। আর আমাকে যে মা শাড়ি দিয়েছে আমি অন লাইভে এসে দেখিয়ে দিয়েছি, সেটা আমার কাছে মায়ের আশীর্বাদ, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ, মঙ্গলা মায়ের আশীর্বাদ হিসাবে মাথায় করে সারাটা জীবন ওটা রাখবো। ওটা কি ঘুষ খাওয়া বলে? আসলে নিজে ঘুষ খেয়ে খোঁজে ব্যক্তিগত শত্রুতা মঙ্গলা মায়ের সঙ্গে ওই ক্লাব করে। উনি নিজে মুখে বলেছেন এই কথা। এই ক্লাবের যে কেসটা করেছে সেটা উঠিয়ে নিতে বলো গা। মনে করে দেখেন কাল লাইভে গিয়ে বলেছিলেন কথাটা। তাহলে এটা ব্যক্তিগত শত্রুতা ছাড়া কি? ক্লাবের কেস উঠায়নি বলে মঙ্গলা মা খারাপ, তাই না? কোনোদিন দেখলাম না আপনাকে যে উন্নয়ন নিয়ে বা কোনো রূপ মন্দিরের কোনো উন্নয়ন নিয়ে কি কাউকে নিয়ে, কোনো গরিব নিয়ে, দুঃখী নিয়ে, কিছু নিয়ে আপনাকে কথা বলতে। আপনি শুধু ওই মেয়েদের লাইভে যাবেন আর মেয়েদেরকে কমেন্ট করে আসবেন, এটা হচ্ছে আপনার কাজ। রাখছি বন্ধুরা।